নমস্কার, তো কেমন আছেন সব? আমি খুব ভালো আছি। কালকে মাসি শাশুড়ি আসছিল আর খুব রান্না বান্না হয়েছে, আর শীতর শীতর তো বেশি খাওয়াও যায় না তেমন, আর এর লেগে খানি টেন্ট হয়ে গেছে। তো আজকে তো আর রান্না করা লাগতো না, মাংস মাছ সকলটা রয়েছে, টকু সকলটা রয়েছে। আর বাচ্চা দুইজনে তো খাই না, ওগুলো তো জানটা অসুস্থ, মানে সকল ঠান্ডায় যেমন জাগাইয়া ধরছে আমার দুই বাচ্চারও। আচ্ছা যাই হোক, তো রান্না বান্না নাই থেকে ভাবলাম ফিটা করলে, ফিটা করার গিয়ে দেখি এটা ময়দা কম, তো ময়দা কম তো কইলাম কম থাকলে কি তৈল 15-20টা হইব। তো ও বুঝে আমি ফিটার একটা ইয়ে বানাইছি, দেখি বাবা শোনা, ও দেখেন একটা লাড্ডু বানাই গেছি। তাও সাদা তেল নাই, রিফাইন তেল যে এটা নাই, আমি ইঞ্জিন তেল দিয়ে করে দিয়া তো 10-15টা করতাম করিলে, এরপরে বাকি টাইম যখন দোকান খুলবো, আজকে নামটা করে না নিয়ে লেগিয়া সব দোকান বন্ধ। তো বিকালবেলা মনে হয় দোকান খুলতে পারে, আর যদি খুলে না তো নাই, আর খুললে আনবা গিয়ে সাদা তেল রিফাইন তেল আর ময়দা, তখন বেশি করে পিঠা বানাই, এখন অল্প করে বানাই আর দেখাই দিই না পিঠা বানাই, এটা ঠিক না। আমি যেহেতু ভিডিও শেয়ার করি সব, তো আপনারা কই এর লেগে। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখিও। তো দেখুন লাড্ডু লাড্ডু আমি করি লিয়া, এই যে দেখুন ওইসব 15-20টা বাক্কা কয়টা মনে হয়ে গেছে, বোন কিনে এখন বনিয়া দেখাই মুখ কয়টা হইলো। তো ওটাই আমি এখন বকফুল পিঠা বানাই নিব। সবটির সাইজ মোটামুটি সমান দেওয়ার চেষ্টা করছি, কি জানো এক একটা মনে হয় ছোটো হয়ে যেতে পারে। তো দেখ ওই যে দেখুন, এখন আমি এটাই ওই ওই জায়গাটার মধ্যে করবো, আমার এই জায়গা পুরো ফ্রেশ মুসা। রুটিটা বানাই দেখুন, সবটি আমি রুটি বানাই নিয়েছি, ওই যে তাহলে এটাই তো বানাই রাখছি, ওটাই বানাই রাখছি। সবটির সাইজ কিন্তু খুব সুন্দর, এই যে দেখো আমি এটাই সবটি বানাই নিয়েছি। এখন এটা ফেটার ভিতরে নারকেল ঢুকাইয়া ডিজাইন ধরাইবো আর বাজবো, আর কইলাম সাদা তেল করে দেখাই। আজকে আমার মনে করেন জন্মদিন 22 জানুয়ারি, তো এর লাগে তারপরে পাপারে কইলাম ম্যাগি আনা লাগে, দোকানে একটা খোলা পাইছে ম্যাগি আনছে না, কইলাম আগে সাদা তেল নাই, তো সাদা তেল হাফ লিটারই পাইছে, হাফ লিটার লইয়াই দিছি। তো চলো হয়ে যাবেন, সুন্দর না নি দেখুন যাই পিঠা পিঠা ও আইছে রাহুল 11:30 সফর আগে, সফর থেকে আই গেছে, আর এখন পিঠা বানাই, আর পিঠা খাইব নি না, ইয়ে খাইব ম্যাগি খাইব বুঝিয়া না, ওই লোকের রনক একদম খায় না, যে চিটচিটা হয়ে গেছে। যখন কথা হয় কেটে উঠে যখন তখন ঠান্ডা শুরু করে দিয়ে, বুঝবা তো, মানে পেটের কুতা অসুস্থতা, ডাক্তার দেখাইয়া ওষুধ খাওয়াইয়া বুতলিটা খালি করে লিয়া, তো ওষুধে কাম করে না। তো যাই হোক, ওখানে আমি সাদা তেল যখন আই গেছে, তাহলে নারকেলটা ফ্রিজ থেকে বাইর করি ভাবলাম একটু গরম করবো নারকেল, এখন আর করতাম না, এমনিও পেটে ঢুকাই দেবো, তেল গিয়া গরম হইবা। তো চলেন পিঠা ওটা বানাইলেই না কিটা হইব। ওই দেখুন পিঠার সাজ ওখানে দুইটা বানাই রাখছি, একদম সাইজে সাইজে আমি পুরো লাড্ডু করে লিছি, এক্সট্রা ভাবে যে বড় করিয়া তারপরে খাটো নিরকম আর করছি না, আমি আমার ওরকম করে লিছি। দেখুন তাড়াতাড়ি করে বানাইলেই বানাইয়া চা দিয়ে খাইতাম। ময়দা দিয়ে পিঠা বানাইতে একটা সুবিধা, যদি ঠিক মতো ইয়ে হয় না, তখন ওরকম টানি টুনি লম্বা করা যায়, কোনো অসুবিধা হয় না, পিঠার সাইজ ঠিকই থাকে। এই দেখেন ও পিঠার ডিজাইন তো আমি আরও দেখাইছি, যখন খুব সোজা, ময়দাটা তো আরও বেশি সোজা, চাউলের গুঁড়ো রইলে যেমন টানার লোকে ছিঁড়ে দিতে পারে, এটা একটু হালকা হাতে করতে লাগে, কিন্তু এমনি করতে করা যায় না, দেখুন খুব সুন্দর হয়। চলো একটা করে বানাইলে, আরে আমার লুচিটা নষ্ট হয়ে যেত, আসতো চিন্তা করা নি। তো দেখো আমি পিঠা বানাই লিছি, বাক্কা কয়েকটা বানাই লিছি, এখন ভাজা আরম্ভ করতে হবে, তখন 2-4টা রয়েছে বাকি বানাইছি না। তো চলো পিঠা ওটা নাকি ভাজিলাই, তো তখন তেল একদম গরম হয়ে গেছে, আমি একটা করে পিঠা দিলাই, বকফুল পিঠা। তেল বাক্কা বেশিও দিছি যাতে বেশি করে দেওয়া যায় এর লেগিয়া। ভাজি পিঠা আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে ফুলিয়ে উঠে। যখন পিঠাটা লাল লাল করে ভাজি লিছি, এখন তারারে আমি আস্তে আস্তে তুলি লিমু, তুলিয়া তারপরে ওখানে রাখি, তেল তো জ্বর তোলা হলেও তুলি, এই তেলের পিঠা এত তেল জড়াইতে লাগে নিচে পরে, তারা ওখানে উপরে রাখি, রবিবারই না করে দিবা বুঝি আর না ফড়িও না রে বাবু বলো, এই তো বুঝছি, বাকিটাই সারি দিই, ওদিকে তেল জমব ইয়ে হইব আর আমি ওদিকে সারি দিই। হ্যাঁ হ্যাঁ এখন রুপি আরো তো সারি দিছি গো, তোলা করিয়া পিঠা টাইনা বানাইলে এর ভিতরে তারা থাকবে না, আর হইতা নড়িতে না, যদি পড়ি যায় আবার তেল লই লাগবো। ওই দেখুন যেটা ময়দা তুলে ইসলাম বাটির মধ্যে রাখি দিছি, পিঠাটা সুন্দর হয়েছে না, গরম গরম চাল লোকে বাবু শীতের দিন খাইতে কি চাপ কইব জানে। ওই লোকে সব পিঠা যতটা বানাইছিলাম, আর ওই লোকে রাজা বাবুরে দিলে ইয়াতে খালি পিঠা আর চা 1 কাপ। ও নেই নেই খাই দেখি 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 কি সুপা সুপনি স্যান্ডেল আবার খুলে লিছো বাবা, রাত্রে রাত্রে আবার হাসি শুরু হইব। কেমন হচ্ছে? ভালো আছে। দেখো ময়দা আসলো না, অল্প 2 মুঠ ময়দা দিয়া কতটা পিঠা বানাইলাম, চিন্তা করেন। আমিও খাইলেই পিঠা, পিঠার সাইজটাই সুন্দর হয়েছে নানি, আমি ভাবছি সাইজ নিয়ে ছোটো বড় বেশি হয়ে যায় লেগে। স্বাদ হয়েছে পিঠা, ওটা তো স্বাদ হতাম, কিন্তু বছর মাঝে 2-1 বার বানাই, তার কইয়া কিতা করতাম। চলো চা খাইলি
রনকরে তেল দিয়ে স্নান করাইতাম না, শরীরটা মুছে দিম, গরম তেল করতাম, একটা বাটির মধ্যে সুমিও করছিল আমার লিখিয়া, বাটিটা এখন খুঁজে পাই না, জানি না কই আছে, আমিও ওয়াতার মধ্যে করিলাম, ছোটোবেলা থেকে আমিও ওয়াতার মধ্যে গরম করিয়া তারা তেল দিলাম, আসলে তেলটা আগে গরম করিলেই তারপরে খুব সুন্দর গরম করা যায় এটার মধ্যে। একদম তেল গরম হয়ে গেছে, একদম ধোয়া উড়ে, একটু ঠান্ডা না হইলে আমার হাত জ্বলি দিব, চিন্তার সামনা জ্বলি দিব, একটু ঠান্ডা করিয়া প্লেটও লইব, লইয়া ভালো করে তেল মসাজ করিয়া দিব বুকে পিঠে। তেল এত কাশি হয়েছে না, কতদিন থেকে স্নান করেন না, তো আজকে শরীরটা একটু মুছে দুপুরের খানি দেখাই দিই, ট্যাংরা মাছের সরসরি এটা সব কালকে, ও একটা ট্যাংরা মাছের তরকারি, ওই লাগে মাছের টক, এই লাগে মাংসের তরকারি, ওই লাগে চটচড়ি বাউস মাছের, আর দুপুরবেলা শুধু গরম ভাত, ওর আর কিছু লাগতো না, আজকে রান্না করতে লাগছে না, আজকে সবটা বন্ধ, দোকানপাট বন্ধ লাগবে, আবার রান্না বন্ধ করে দিচ্ছি, বুঝছি না এর লেগিয়া। ও সাইডে লাল গুলাল, তোমরা কিটা কর রায়? ওই লাল, ওই গুলাল কি কর রায়? আতর আঙ্গুল করি তাই কয়টা জানো নি? অত দিন দেখি তোমার হাতে আঙ্গুল কয়টা? শুন কিতা, শুন কিতা শেষ গেছে জ্ঞানী। ওই দে বাটে বয়, এদিকে আয়, তোর লাগে তেল গরম করছি, আজকে গরম তেল লাগাইয়া দে, আয় বাবা, আয় বাবা, উপরে যাইতাম না, এখন উপরে যাওয়ার সময় নেই, গরম জল আমি কি জানো শুনছি, উপরে তুমি একলা একলা যাও, আমি আর যাইতাম না, আই যাও, আই যাও, স্যান্ডেল 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 পাওয়া যাবে, আমার অনেক অর্ধেক হয়ে গেছে আমার কেটে গেছে, চোখের মধ্যে প্রবলেম, ওদিকে খালি জল পড়ে কোনো কোনো সময়, আর এখন বর্তমানে আমার মাথার ইটা বুড়োর ইটা ও ওটা জায়গা খুব বেশি বেদনা করে, মাথার মানে বেদনা সহ্যর বাইরে হয়ে গেছে, আর আমি হাত দিলে লাগে যেমন জ্বর আইছে, রাহুলের বাপা এখন জ্বর আইছে না, তো কিটা করতাম, আমার তো জ্বরও আয় না, তো বাচ্চা ধরে সালন করাই, ওরকম দিন কাটে, রান্না না আজকে কিছু নাই, কাজও নাই, গরুর কথা গুছাইছি, আর কিটা করতাই ইস ভিজা হাত নাইটির মধ্যে, এটা বাচ্চা উপরে এখন সালুন না, কাশি এত ভয় খাইছে আমার ছেলে, মাথার টুপি এখন খুলে না, ওই লাগে আমার ভাতর থালা, এটার মধ্যে আমি অলকপি দিয়ে টুনি ট্যাংরা রান্না করছিলাম, ও টুনি ট্যাংরার তরকারি দিয়ে ভাত খাইলে, তুঙ্গা টক খাই দিয়া। ও তো আমার রনকে সব বেলুন ফুলাই দিয়েছে তার জন্মদিন, আজকে তার জন্মদিন নানি, ওয়েল লাগিয়া ওগুলো ব্ল্যাঙ্কেট ওখানে সোয়াত আসলো হে, সব আমার রনকে ফুলাইছে, ও মাটি বনিও আইছে, ছোট বেলুন পাটি বইটা কিন্তু যখন তখন পারতে পারে, আমার সাউন্ডে এমনি ভয় লাগে। আর আমার এই মাথা, এই যে মাথা, এই মাথাটা প্রচন্ড বেদনা করে, বাসায় কইতে পারতো না, গালো নাকো মাথার বুড়ু সব দিকে বেদনা, জানি না কি দেখলাম বেদনা রানি হয়ে গেছে, বেদনা রানি, চুল চাড়িয়া সবসময় রাখি, একবার বান্ধি একবার চাড়ি, ভাবি চুলে টান খাই আনি মাথার বেদনা করে, ভগবানে জানুন কিতার লাগে জানো আমার মাথায় অত বেদনা করে, মানে সীমা ওই লোকের রাহুলের পাপ্পা, রনকর পাপ্পা গিয়া রনকর লাগি একটা সোয়েটার নিয়ে আইছি, জন্মদিনের গিফট, এদিকে তাকাও আজকে সবটা বন্ধ, এর লেগে কিচ্ছু পাওয়া গেছে না, শুধু সুফরের সোয়েটার একটা পাওয়া হয়েছে, ও টান হয়েছে নে উপর বলা নিজে লাগতো না, নিজ করে দেবইব দেখি তো, বাবা আমার চোনা বেটা সুন্দর লাগে তো, সুন্দর হয়েছে, আমার রনকে আর রাহুলে শোনাই সাজাইছুন, একটা জালনা তিনটা তিনটা বেলুন দিছুন, ওয়ালও কইছে লাগাইতে না, নষ্ট হয়ে যাবে ওয়াল, ও দেখুন বাবা দরজা তো একটা লাগাই হয়েছে জন্মদিনত, ওই লাগে তাই টাকা শোনা রাহুল লম্বা পেট পড়ো, রনক দেখো ঠাকুর লাগানো দিয়ে বুঝা ছেলের জন্মদিন কিনা করতাম, আমার মাথা ধরে নিছে, মাথার বেদনায় মাথা ভাগল, আর ও দেখো তাই বই মতো জন্মদিন কিলা মোবাইল দেখে খুব লাগান বইয়া দেখছো কিলা পাগল হইয়া ক্যামেরা করলাম না মোবাইল লিখা উঠিয়া বইছে, আর নাইলে বললাম বেকর লাগান বইয়া মোবাইল দেখান, আর ওই লাগে বার্থডে বয়ের পাপ্পা রাজা বাবু, আমার রনকর কেক, রনক কেক করি তা বাজুতো না, বেলুন পাইয়া ফুর্তিতে খালি বেলুনও ভুলা, আর কিছু বুঝে না, নতুন কাপড় পরতো কেক কাটতো, তার কোনো সিস্টেমও নাই, তাই চুপচাপ রাখি দিই, এখন একটু ফায়াস করি এই বাচ্চা, আর এখানে দুধ আনছই, কিশমিশ আর চিনি চাপাতি, তা তো আমার গরম লাগতো, এইসব বাজার হয়েছে, দুধ ডালি লিয়া পায়েস হবে, পায়েস শীত আমার কাজ করছে সেই, আমি আর একটু সময় হইলে জমি জমি গেছি বরফ, তো এখানে আমি চা লিকার করিলি আর চা বানাইতাম, আর এখানে দেখো পায়াস করার লেগে দুধ দিছি, দুধটা আর একটু কাটার পরে তো যেটা করবার করবো, নেক্সট প্রক্রিয়া করবো, আর এখন যে দুধের মধ্যে আমি তেজপাতা দিলাইছি, আর তো পায়াসের গন্ধ চড়ানি আরম্ভ করি আসছে, যে ভাল লাগে দুধের মধ্যে তেজপাতা দিলেও দেবো, পায়াস পায়াস বন্ধ করে, আরও দেবো একদিন বারোই দিতরা গেছি না, তোমার তোমার সামনে আসি, তারা গ্যাস সময় গ্যাসিটা সিম করতে সময় নিবি যাই, যাই হোক মানাইলাই আমি যাই আর কেন জানি খালি হাতে নাই, ও দেখো চা আর ফিটা লইয়া যাই, আর বর্দি রাহুলের বাপ্পা শোনা খাইলা, হায় রে হায় খালি মারে খাওয়াও, উঠো উঠো রে,
কিলা বেগুন লাগা তাই মোবাইল দেখে পিঠা খাইতাম না গো আমাদের খালি চা দিলা এই তো ওইটা খাই না ওইটা তো লুচি খাস না নি কি জানো কো শোনা ডন তাই রে বেতালা সাজু মাসুর মতো একদিন আমার খাওয়াই আবার হাজে খাওয়াই খাওয়াই কোনটা ওইলো এটা রাহুলের ব্যাপার বেতালা ওটা চিনি ছাড়া নাও খাও আরে ওই রাহুলের ব্যাপার উঠো না মশাই ইস আমার ওলা সামনে খেয়ে দিলাইলে সুবে মারি আস্তে কত খালাই দেয় এটা খাই আমার তাহলে এখন ঠিক আছে স্যার কেন সেটা সহজ মানুষ তো আমি সব তারা সমাজের বাইরা বাচ্চার জন্মদিন বলে কথা নাইলে আমি পায়াস টায়াস কিচ্ছু বানাইলাম নাইলে আমার বেতালা মাথা দিয়ে করে বেদনা বারবারও খালি কইয়া কারণ কিনা জানেননি সকাল থেকে বেদনা করে না আমি আলি ও সারবো কইয়া সারলেও না মাথা তো বইছে না কেউকে বেদনা করে গিয়া সর্দিও আর না জিন্দগি জ্বর হয় না জ্বর আনতে যদি আমার ইসলামে আগাম লাগলো পিসাত ফরি তালাম জ্বর আমার জীবনে হয় না তো এখন তারা চা দিলাইছি আমিও চা খাই আর এদিকে দুধ আটার পরে খোল যত আটাই পাই অত স্বাদ বুঝছেন না দেখো চাউলও দিলাইছি এখানের মধ্যে অল্প এই দুধের লগে যতটুক জারিব চাউল ততটুক দিলাইছি কিশমিশও দিলাইছি আর চিনি পরে দিব এখন তাই উঠলাইতে থাকি ও দেখেন আমার রাজা বাবিয়ে পায়াস করা কারণ ঠাম্মাই পায়াস করটা খুব টেস্টি করিয়া ই গুণটা তার মধ্যে আইছে তান থেকে আমার কাছে একটু গানতাম চাইছিলাম এর লেগে খোলা লাগলাম পারছি না এরপরে টান্ডা দিয়া রাজা বাবু পায়াসের খবর কিতা তো পায়াস হয়ে যাচ্ছে তখন দেখো এটার মধ্যে দিলে ইয়ার খেজুরি গুড় 1 চামচ স্বাদও হইব কালারটাও সুন্দর হইব সরবে চামচটা দুধের মধ্যে দইলে দেখো চামচের কপাল জলদি বাসন দইন তাই দুধও দোয়া হয়েছে কালারটাও একটু লালটি হইব সুন্দর লাগবে তো ওইদিকে এখানে আই গেছেন কেক কাটা হইতো রনকও বইছে তো এইখানে মাঝে কেক আর বাটির মধ্যে আমি ফায়াস দিছি আর সব উপাত দিয়ারে কইছি আর কেউ এইবার কইছি না জন্মদিনও কোনো জন্মদিনও এইবার আমরা করা না রাহুলরে করা হইতো না গরুয়া করা হইব তো রনকর তো 6 বছর কমপ্লিট হইল এর লেগে 6টা মোমবাতি নিবাইছে আর 7 নম্বর ও ওপেনিং করলো ভর দিয়ে আমি কইছিলাম রনকে জ্বালাইতো তো এত পারতো না এলে ভর দিয়ে জ্বালাইছে তো তারা কেক কাটিয়া এত কাটতে পারে না তারপরে রাহুলে তারা একটু সাহায্য করলো আর রনকর গতদিন কেকর ক্রিম খাইয়া পেট গরম হইয়া জ্বর হয়েছিল এর লাগে আজকে শুধু 1 পিস কেক তারা খাওয়ানি হয়েছে আর আমি তাও ক্রিম ছাড়া খাওয়াইছি তারে আর ক্রিম দিয়ে আর খাওয়াইছি না কেক তো কেক কাটলে আসলে একটু বেলুন ফুলাইলে আর মাথার মধ্যে টুপি আনা হয়েছে না দোকান বন্ধ করতে টুপি লাগাইলে আর কেক কাটলে বাচ্চারা খুব ফুর্তি পায় গিফট উফট কিতা পাইলো কিতা নাই তা কোনো ব্যাপারও না তো বর্দি তারা আইসলো বর্দিয়ে তো তাইরও সুজের লাগে তাই আর ইয়ত নাই তো দিয়াই তারপরে ঠাকুরঘরের সামনে নিয়ে মোমবাতিটাও 7 নম্বরের বড় মোমবাতিটা জ্বালাইয়া রাখছে যত সময় জ্বলে অত সময় জ্বলবো তো আজকের মতো টাটা করে দিলাম কারণ ঠাকুরঘরের ভিতরে তো রাখা যাইত না কারণ ঠাকুরঘর নিদ্রাতে হয়ে গেছে এর লাগে তো কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আইব আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে টাটা গুড নাইট জন্মদিন স্পেশাল